নমস্কার বন্ধুরা, আমি পায়েল ফ্রেন্ড সার্কেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুভ আর টুম্পার বিয়ে। তো বিয়ের ভিডিওটা বন্ধুরা আমাদের দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ তার পরপর অনেকগুলো অনুষ্ঠান ছিল। তো অনেক কাজের মাঝখানে অনেক কিছু প্রবলেমের জন্য আমাদের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো। তো শুভ বর হয়ে পৌঁছে গেছে, বরযাত্রী চলে এসছে, কাকিমা বরণ করে নিচ্ছে। তো সবাই চলে এসছে বরযাত্রীর লোকেরা। তো ওখানে টুম্পার আশীর্বাদও শুরু হয়ে গেছে, ওকে সবাই আশীর্বাদে বসিয়ে দিয়েছে। আপনারা জানেন অনেকের বিয়ের দিনই আশীর্বাদ হয়, তো এখানেও বিয়ের দিনেই ওর আশীর্বাদটা সারা হচ্ছে। তো আশীর্বাদ বাড়ির লোকেরা সবাই করে নিচ্ছে। প্রথমে মামা করলো, তারপর মামি আশীর্বাদ করলো। তো এখন আশীর্বাদ শেষে টুম্পা বিয়ের জন্য বসে পড়েছে পিঁড়িতে, কারণ ওখানে শুভরও কাজ হয়ে গেছে, বরের যা যা নিয়ম থাকে সব কমপ্লিট হয়ে গেছে ওখানে। পুরোহিত মশাই বলেছে এবার কনেকে নিয়ে আসতে, তো টুম্পাও রেডি। তো সবাই মিলে, হাজব্যান্ড আর দাদারা সবাই মিলে ওকে পিঁড়িতে তুলে নিয়ে চলে এসছে। এবার বন্ধুরা শুভ দৃষ্টির পালা। তো 7 পাক ঘোরা হলেই এবার শুভ দৃষ্টি শুরু হবে। বিয়ের প্রথমেই নিয়ম বাঙালিদের যে শুভ দৃষ্টি দিয়ে শুরু হয়। তো ছাদনাতলায় চলে এসছে, এবার শুভ দৃষ্টিও হয়ে গেছে, এবার ওদের মালা বদল শুরু হচ্ছে। ওদের মালা বদলও কমপ্লিট হয়ে গেছে। এবার যে নিয়মটা হয় ফুলের গন্ধটা শুকানোর, সেইটাই পালন করা হচ্ছে। তো ওদের শুভ দৃষ্টি মালা বদল দুটোই হয়ে গেছে, এবার বসে পড়েছে, এবার সম্প্রদানের পালা। কাকু ওখানে কন্যাদান করছে, পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছেন, কাকু বসে পড়েছেন ওখানে। কন্যাদানও সম্পন্ন হয়ে গেছে। এবার ওদের গাঁটবন্ধনটা করা হচ্ছে। তো হয়ে গেছে ওদের গাঁটবন্ধন, এবার ওদের খই ফেলা শুরু হয়ে গেছে। এরপরেই ওদের 7 পাক ঘোরা স্টার্ট হয়ে গেছে। এক একজনের এক এক রকমের নিয়ম থাকে, এটা আপনারা জানবেন। কিছু জনের বাড়িতে কিছু অন্য রকমের নিয়ম থাকে। তো এখানে 7 পাকের সাথে সাথে খই ফেলার নিয়মটাও রয়েছে, তাই 7 পাকটাও হচ্ছে, একবার করে খই ফেলার নিয়মটাও পালন করা হচ্ছে। এটা 3 বার হয়। তো ওদের 7 পাকও হয়ে গেছে, এবার সিঁদুর দানের পালা, যেটা সব থেকে সুন্দর মুহূর্ত। তো সিঁদুর দান শুরু হয়ে গেছে। সিঁদুরদান হয়ে গেছে, লজ্জাবস্ত্র দিয়ে ওর মুখটা ঢেকে দেওয়া হয়েছিল। তো এবার একটু ফটোশ্যুটের জন্য ওর শাড়িটা সরানো হয়েছে, ওখানে শুভ অগ্নি শান্ত করে দিল। এবার কিছু সুন্দর মুহূর্ত, এবার মিষ্টি মুখ। তো বিয়ে এখানেই সম্পন্ন হয়ে গেছিল, অনেক রাত হয়ে গেছিল। তো
সবাই খুব টায়ার্ড ছিল বন্ধুরা। ওখান থেকে সবাই খাওয়া দাওয়া করে বউ নিয়ে বাড়ি চলে আসা হয়েছিল। তো সকালবেলা ভোরবেলায় বিদায়, তো সবাই আশীর্বাদে বসে পড়েছে। এবার বিদায়ের সময় হয়ে গেছে। প্রথমে কাকি আশীর্বাদ করে নিচ্ছে, তারপর জেঠি আশীর্বাদ করে নিচ্ছে। বাচ্চা দুটো ওপরে খেলছে, ওরা তো কিছুই বোঝে না, তাই বুঝতে পারছে না কি হচ্ছে, ওরা ওদের মতন খেলছে। এবার কাকু চলে এসছে, কাকু আশীর্বাদ করে নিচ্ছে। এই সময়টা এমনই একটা সময় বন্ধুরা, যে না চাইলেও ভীষণ একটা কষ্টের মুহূর্ত। কারণ বাড়ি ছাড়ার সময়, এই সময়টা না চাইলেও চোখে জল এসেই যায়। তো ঘরের সব মানুষরা, বড়রা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে ওদেরকে, কারণ ওদের সময় হয়ে গেছে বেরোনোর। এবার তো ওদের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের বিদায়ও হয়ে গেছিল। তো ওখান থেকে সিধা বেরিয়ে শুভদের বাড়ি পৌঁছে গেছিলাম। বিদায়ের মুহূর্তটুকু আর নেবার সুযোগ হয়ে ওঠেনি, কারণ তখন আর সেই মুহূর্তে কারোরই সেরকম মনস্থিতি ছিল না। তো এখানে চলে আসার পর ওর গৃহপ্রবেশ হচ্ছে। গৃহপ্রবেশের পরে যে কলসি নেবার নিয়মটা থাকে, সেটাই করানো হচ্ছে। তো এবার ওই নিয়ম হবার পর এবার ওদের স্ত্রী আচার শুরু হয়ে গেছে। আংটি বদল, মানে আংটি খেলা যেটা সাধারণত বলে। তো প্রথমেই টুম্পা জিতে গেছে, তো নেক্সট বারেও টুম্পাই জিতেছে। তো বন্ধুরা চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।